আজকে আপনাদের সন্ধান দেব বকখালির সি বিচের একেবারে 1 মিনিটের দূরত্বে অবস্থিত এমন একটি রিসর্ট যেখানে রয়েছে সুইমিং পুলের সুবিধা এবং রয়েছে সুন্দর সুন্দর কটেজ রুম এবং সুন্দর সুন্দর খাবার। তো আজকে চলুন সেই রুমটাই আপনাদের সাথে শেয়ার করি, যেটা বকখালির ওয়ান অফ দ্য প্রিমিয়াম প্রপার্টিজের মধ্যে একটা। আজকে বকখালিতে ঘুরতে এসে আমরা যে প্রপার্টিটায় উঠেছি এটা হচ্ছে বকখালি কিন্তু ওয়ান অফ দ্য প্রিমিয়াম প্রপার্টিজের মধ্যে একটা। তো আমরা এখানে কটেজ রুম বুক করেছি, তোমাদেরকে ওটা পুরোটা আজকে ঘুরে দেখাবো এবং আমাদের কত প্রাইস পড়লো, কী কী অ্যামিনিটিস রয়েছে, খাবার কেমন, এখানে রুম কেমন, আর এখানে মেন হাইলাইট হচ্ছে এখানে কিন্তু সুইমিং পুল রয়েছে। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এই হোটেল সম্পর্কে ডিটেলসে সব কিছু A to Z তোমাদের সাথে আমি শেয়ার করব। আমার পেছনে এগুলো কিন্তু সব ছোটো ছোটো কটেজ, আর আমরা এরকম একটা কটেজ রুম নিয়ে নিয়েছি। চলো তোমাদের কটেজটা পুরোটা কেমন সেটা তোমাদেরকে ঘুরে দেখাই। এটা আমাদের রুম নাম্বার 001। এই যে ঢুকছি, রুমে ঢুকলেই কিন্তু প্রথমে রয়েছে এরকম সুন্দর বেড এবং এয়ার কন্ডিশন অবশ্যই রয়েছে। উপরে RGB লাইটিং দেওয়া ফল সিলিং রয়েছে। এখানে আমার বন্ধু শুয়ে পড়েছে শান্তি শান্তি। টিভি রয়েছে। রুমটা কিন্তু খুবই ভালো, রুমটা নিট অ্যান্ড ক্লিন, খুব সুন্দর সাজানো গোছানো রুম। টিভি একটা রয়েছে, ডাস্টবিন রয়েছে, না কোনো মিনি ফ্রিজ নেই। আর তোমাদেরকে একটু বাথরুমটাও দেখিয়ে দিই, বাথরুমটা কেমন। এ হচ্ছে বাথরুমের প্যান, আর গিজার রয়েছে, শাওয়ার রয়েছে। বাথরুমটাও যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন। এটার প্রাইস কত বললো এটা আমি একটু পরে তোমাদের সাথে শেয়ার করব। যেটা ভিডিও শুরুতেই বলেছিলাম, এই হোটেলটার কিন্তু মেন বিশেষত্ব কিন্তু এখানে সুইমিং পুল রয়েছে। বকখালির টোটাল 3টে হোটেল রয়েছে যেখানে সুইমিং পুল রয়েছে, আগে বলেছি, তার মধ্যে এটা কিন্তু একটা হোটেল। সুইমিং পুলটা কিন্তু অনেকটাই বড়, আর 5 ফুট জল রয়েছে এখানে, লোকগুলো বললো অনেক বড় সুইমিং পুল। এখন একটু সুইমিং পুলে স্নান করব, এনজয় করব, সুইমিং পুলে ঝাপাঝাপি করব। বিচ থেকে এইমাত্র এলাম, এসে এখানে সুইমিং পুলটা একটু দুজনে নেমেছি। জোরে বৃষ্টি আসবে না, এই সময় যদি একটা জোরে বৃষ্টি আসে সেই ফিলিংস আসবে, দারুণ লাগবে। শুধু এই গানটা করবো, রিমঝিমে ধারাতে চাই মনে হারাতে, এই ভালোবাসাতে তোমাকে ভাষাতে, আর মনে নেই গান ভুলে গেছি আমি। দারুণ লাগছে। তোমাদের সত্যি কথা বলছি বন্ধুরা, তোমরা এলে কিন্তু এরকম সুইমিং, একটু বেশি রেট পড়লেও সুইমিং পুল দেওয়া হোটেলে থাকো। ঘড়িতে সময় এখন সকাল 11টা, আর আমরা চেক আউট করে নিচ্ছি রুম থেকে। চেক আউটের সময় হচ্ছে সকাল 10টা, বাট 1 ঘন্টা লেট করলে ওটা অতটা কোনো পার্থক্য পড়ে না। তো এখন 11টা বাজে, চেক আউটটা করে যাবো বাইরের দিকে, একটু ঘুরতে ঘুরতে দেন ঘরের দিকে যাব। এটা হচ্ছে হোটেলের এন্ট্রান্স। সামনে কিন্তু এরকম বড় পার্কিং এরিয়া রয়েছে। বাইরে থেকে ট্যুরিস্ট এলে কিন্তু এরকম বড় পার্কিং এরিয়ায় গাড়ি রাখতে পারবে। এন্ট্রান্স ভেতরে ঢুকে গেলেই কিন্তু কটেজ রুম, কটেজগুলো ডান দিকে আর বাকি রুমগুলো উপরের দিকে। আর আজকে আমরা এসে উঠেছি হোটেল অমরাবতী। এটা হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া, বড়ই আছে মোটামুটি, কাঠের টেবিল চেয়ার। আর খাবারের দাম যদি বলি, খাবারের দাম কিন্তু রিজনেবলের মধ্যেই পড়েছে। আমরা চলো এখন যাওয়া যাক ঘরের দিকে। চেক আউট করে নিয়েছি। বকখালিতে ঢোকার পথে কিন্তু প্রচুর হোটেল আর রিসর্ট রয়েছে, দুদিকে যেদিকেই তাকাবে প্রচুর হোটেল আর রিসর্ট। তো আগে থেকে অনলাইনে বুক করে আসার কোনো দরকার নেই। অফলাইনে এলে কিন্তু কম দামে 200-300 টাকার মধ্যেও হোটেল পেয়ে যাবে, আবার 2000 টাকারও হোটেল পাবে।